হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। রমজান স্পেশাল ইউনিক একটি ইফতারি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে, কিভাবে করে এই ইফতারি রেসিপিটি আমি তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়েছি পাতাকপি। তো এই পাতাকপিটাকে আমি খুব ভালো করে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা যতটা সম্ভব চিকন করে কুচানোর চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। লবণটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে চটকে নিতে হবে। এর যে অতিরিক্ত পানিটা এটা বের করে নিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় তেলের মাঝে পানিটা ছেড়ে দিবে। আর এভাবে করে কষলে নিলে কিন্তু পাতাকপির যে শক্ত ভাবটা এটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 5 থেকে 6 মিনিটের মতো হাতের সাহায্যে একটু কষলে নিয়েছি। আর কতটা পানি বের হয়ে গিয়েছে এবং পাতাকপিটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার এইখান থেকে পাতাকপিটাকে আমি চিপে চিপে পানি থেকে তুলে নেব। একদম চিপে নিতে হবে যেন কোনো প্রকার পানি না থাকে। তো এভাবে করে আমি মুঠো করে চিপে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা সুতি কাপড়ের মাঝে রেখে কিন্তু এটা পানিটা বের করে নিতে পারেন। তো যেভাবে হোক শুধু পানিটা বের করে নিলেই হবে। তো দেখতে পাচ্ছেন পানিটা আমার চিপে বের করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে 3 থেকে 4টার মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া। তারপর এখানে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর বাইন্ডিংয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। আপনারা চাইলে কিন্তু চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখানে, তবে কিন্তু ময়দাটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু একদম নরম হবে। যদি চাউলের গুঁড়িটা ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে। তবে চেষ্টা করবেন বেসনটা দেওয়ার জন্য। এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। আপনাদের কাছে যদি ডোটা একটু হার্ড মনে হয় তাহলে একটু পানি দিয়ে নিতে পারেন। এইখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে। গোটা জিরেটা দিলে কিন্তু আপনাদের যে গ্যাসের সমস্যাটা হয় এটা কিন্তু আর হবে না। জিরাটা অবশ্যই দিবেন। তো দেখতেই পাচ্ছেন ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে অল্প অল্প পরিমাণ ডো নিয়ে আমি গোল শেপে, আজকের যে নাস্তাটা আমি গোল শেপে তৈরি করব। আপনারা চাইলে কিন্তু চ্যাপ্টা করে তৈরি করতে পারবেন অথবা লম্বা শেপেও কিন্তু তৈরি করতে পারবেন। এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি চুলার মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এইখান থেকে একটা একটা করে বল নিয়ে আমি তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আর তেলের টেম্পারেচারটা দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা গরম। খুব বেশি গরম নেই, আবার খুব বেশি কিন্তু ঠান্ডাও নয়, মাঝামাঝিতে রেখে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। হাই হিটে ভাজতে গেলে কিন্তু উপর থেকে একদম লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর এরকম ইউনিক রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেহেতু রমজান মাস চলছে, এখানে কিন্তু আমাদের প্রতিদিনের ইফতারের থালিতে জিলাপি, আলুর চপ, বেগুনের চপ, তারপর বিভিন্ন আইটেম থাকে। একটা ইউনিক রেসিপি রাখতে হলে এই রেসিপিটি বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এভাবে করে আলতো হাতে নাড়া দিয়ে দিয়ে কিন্তু উপর নিচে সব জায়গায় ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এক পাশে যদি নাস্তাগুলো রেখে দেন তাহলে কিন্তু আরেক পাশটা কাঁচা থেকে যাবে। আর অবশ্যই ধৈর্য সহকারে একটু নাস্তাটা ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু জোরে নাড়া দিলেও ভেঙে যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত এরকম লাল না হয় ততক্ষণ আলতো হাতে কিন্তু ভাজতে হবে। এরকম একটা তেল ছাড়া চামচ দিয়ে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো নাস্তাগুলোকে একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন। তো একটা প্লেটের মাঝে টিস্যু দিয়ে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি অতিরিক্ত তেলটা চুষে নেবার জন্য। সেম প্রসেসে বাকি যে নাস্তাগুলো ছিল ওইগুলোও আমি একটু ভেজে নেব। তো যারা আমার এই ভিডিওটি প্রথম হতে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন এই নাস্তাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব এবং সার্ভিং প্লেটে সার্ভ করে তবেই ফিরছি। তো দেখতে পাচ্ছেন আমার নাস্তাগুলো কালারটা দেখলে বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর যেহেতু সবজির পাকোড়া, আপনারা এখানে চাইলে কিন্তু অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারবেন।
অথবা এখানে পাতাকপির বদলে কিন্তু আপনারা গাজর বা ফুলকপি দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারবেন। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো একটা আমি আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি, ভেতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন। উপরটা ক্রিস্পি এবং ভেতরটা কিন্তু সফট এবং সিদ্ধ হয়ে গিয়েছিল। আপনারা চাইলে কিন্তু টমেটো কেচাপ দিয়ে কিন্তু এটা খেতে পারেন। তো এই ভিডিওটি যারা ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজগুলো ফলো দিয়ে রাখবেন। আমার টিকটক আইডি এবং ফেসবুক পেজও কিন্তু নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউস নামেই আছে। তো আপনারা অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। আজকের ভিডিও পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।